রঞ্জন ঘোষ, এই মুহূর্তে আমি ভেবেছিলাম অন্য একটি বিষয় নিয়ে জবাব চায় বাংলা করব, কিন্তু এই মুহূর্তে অন্য সমস্ত খবর বাদ দিয়ে এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, লজ্জার যে নিউজ, সেই নিউজটা এই মুহূর্তে আপনাদের সামনে আসছি। যাদবপুর বিশ্ববিদ্যালয় আরো লজ্জা, আরো ধাক্কা। এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্য ইনস্টিটিউট অফ এমিনেন্স, উৎকৃষ্টর কেন্দ্র, উৎকর্ষের কেন্দ্র, সেই উৎকর্ষের কেন্দ্র তকমা হারালো যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় হারালো ইনস্টিটিউট অফ এমিনেন্সের তকমা। ইনস্টিটিউট অফ এমিনেন্সের তকমা সাধারণত 5 স্টার ইউনিভার্সিটিকে দেওয়া হয়, 5 স্টার ইউনিভার্সিটির তকমা হারালো যাদবপুর বিশ্ববিদ্যালয়। সূত্রের খবর, বাজেট বা অর্থ বরাদ্দ, সেই অর্থ বরাদ্দ কত সেইটা দেখাতে পারেনি যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এবং তার পাশাপাশি এই যে একের পর এক টুকরে টুকরে গ্যাং, ভারত বিরোধিতা, এই সমস্ত কিছু ক্যাম্পাস থেকে হচ্ছে, এই সমস্ত কিছু প্রভাব ফেলেছে এবং তার ফলে 2025 সালে জাতীয় তকমা, সেই জাতীয় তকমা হারালো যাদবপুর বিশ্ববিদ্যালয়। ইনস্টিটিউট অফ এমিনেন্স এই স্কিমটা ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন বা ইউজিসির তরফ থেকে দেওয়া হয়। খুব নির্দিষ্টভাবে এর পারপাসটা হলো 5 তারা তকমা কিছু কিছু বিশ্ববিদ্যালয়কে দেওয়া। দ্রুত বাজেট কমার ফলে জাতীয় তকমা হারালো যাদবপুর বিশ্ববিদ্যালয়। আমরা দুপক্ষকেই আজ প্রশ্ন করব, যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থাকবে, কেন্দ্রের তরফ থেকে কেন এই ধরনের পদক্ষেপ সেটা জানার চেষ্টা করব, এবং তার পাশাপাশি রাজ্য কেন বাজেট কমিয়ে দিয়েছে সেটাও জানার চেষ্টা করব। এবং টেলিফোন লাইনে আমরা শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে ধরবো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য যারা রয়েছে তাদেরকে টেলিফোনে ধরবো, এবং শিক্ষকদেরকে ধরতে থাকবো। এই মুহূর্তে এত দ্রুত বাজেট কমলো কেন? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে তকমা, সেই তকমা হারিয়ে ফেলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা সময় 5 স্টার ইউনিভার্সিটি ছিল। ছেলে মেয়েদেরকে ফকিরচাঁদ কলেজ হোক, আশুতোষ কলেজ হোক, দীনবন্ধু এন্ড্রুস কলেজ হোক, পাথর প্রতিমার কোনো কলেজ হোক, এই সমস্ত কলেজে না পড়িয়ে গোটা বাংলা থেকে মা বাবারা স্বপ্ন দেখতো আমার ছেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাবে। আমি তো আজ টেলিফোনে যে স্বপ্নকে আমরা হারিয়েছি, সেই স্বপ্নের বাবাকেও টেলিফোনে ধরার জন্য অনুরোধ করব। গেস্ট টিমকে যারা রয়েছেন এই মুহূর্তে পিসিআরে, তাদেরকে অনুরোধ করব, স্বপ্নের বাবা সে অন্তত বলতে পারবে যে কতটা কষ্ট করতে হয় একজন বাবা মাকে। যেভাবে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে হয় ঠিক সেভাবেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ানোর কথা বলা হয়। এবং এই মুহূর্তে আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছেন ভারতের শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুকান্ত মজুমদার। ডক্টর মজুমদার, অত্যন্ত লজ্জার একটি খবর এই মুহূর্তে আসছে। আমি জানি না এটা কেন্দ্রের দোষের জন্য হলো না রাজ্যের দোষের জন্য, কিন্তু ইনস্টিটিউট অফ এক্সেলেন্স বা এমিনেন্সের তকমা, জাতীয় তকমা, 5 তারা তকমা হারালো যাদবপুর বিশ্ববিদ্যালয়। এটা বাংলার জন্য অত্যন্ত লজ্জার বিষয়। একটু যদি বিস্তারিত বলেন বিষয়টা কি? দেখুন, আপনারা দেখেছেন যে শ্রমিক ভট্টাচার্য আমাদের মাননীয় সাংসদ রাজ্যসভা, তার প্রশ্নের উত্তরে শিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে পুরো ডিটেলস দেওয়া আছে যে বাজেট কিভাবে পশ্চিমবঙ্গ সরকার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিয়ে দিয়েছে। এটা সার্টেন ক্রাইটেরিয়া আছে যে এই পরিমাণ অর্থ সেন্টার অফ এক্সেলেন্সের জন্য দিতে হয়, রাজ্য সরকারের তরফ থেকে খরচ করতে হয়। কিন্তু আমরা দেখেছি সেই প্রশ্নের উত্তরে আপনি দেখতে পাবেন, সেই প্রশ্নে আমারই সিগনেচার আছে, তাতে দেখতে পাবেন স্পষ্ট করে যে বাজেটটা কমিয়ে দিয়েছে রাজ্য সরকার, এবং তার ফলে যে সেন্টার অফ এক্সেলেন্স হওয়ার যে জার্নি বা যে রাস্তা, সেই রাস্তাটা বন্ধ হয়ে গেছে। এই রাজ্য সরকার শিক্ষাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে যা যা করা দরকার সমস্ত কিছুই করছে। এটা নতুন কিছু নয়, বাংলার মানুষ সবই জানে। বাংলার মানুষ এখন ভাতা না শিক্ষা নেবে সেটা নিয়ে একটু কনফিউজ আছে বলে আমার মনে হয়, তবে আগামী দিনে সেই কনফিউশনটা দূর হয়ে যাবে, মানুষ প্রকৃত শিক্ষাই গ্রহণ করবে। কিন্তু এই যে বর্তমানে যে পরিস্থিতি, এই ভারত বিরোধী যে এলিমেন্ট তারা ক্যাম্পাসে বারবারন্ত, শিক্ষকদের একটা বড় ভূমিকা আছে। আজাদ কাশ্মীরের পোস্টার চারপাশে দেখা যাচ্ছে, এইগুলো কি ম্যাটার করছে বিভিন্ন সময় যাদবপুরের মান কমিয়ে আনতে? সে তো ম্যাটার করেই অবশ্যই, কারণ একটি বিশ্ববিদ্যালয় যখন নিজেদের যে কাজ অর্থাৎ গবেষণা বা এসব বাদ দিয়ে যখন অন্য কিছুতে যখন বেশি আগ্রহী হয়ে পড়ে, তখন স্বাভাবিকভাবেই
সেই বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান পড়ে যায়। আমি দেখেছি, এর আগেও দেখেছি যে একবার এক ছাত্র নেতা, তার আমি নাম নিচ্ছি না, অন্য একটি বিশ্ববিদ্যালয়ে দিল্লির বুকে তার বিরাট বড় তাকে নিয়ে লাফালাফি হয়েছিল। তখন যখন আমি তার এবং তার গাইডের যখন পাবলিকেশন দেখলাম, অর্থাৎ তার গাইড কি কি পাবলিকেশন করেছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে, সত্যি আমার মনে হয়েছিল যে দিল্লির প্রাণকেন্দ্রে থাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে বা তার ছাত্র হিসেবে রিসার্চের কোয়ালিটি কিন্তু আপ টু দ্য মার্ক না। তো স্বাভাবিকভাবে যখনই দেখা যায় যে ছাত্ররা এই ধরনের ভারত তেরে টুকরে হোঙ্গে, কাশ্মীর ভাঙে, আজাদি এসব করতে থাকে, তাতে হয়তো একজন অধ্যাপক বই লিখে দেবেন আর একজন পিচ চাপড়াবেন, ওটা ঠিক আছে। কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে তাতে যে সমস্ত ইন্টারন্যাশনাল লেভেলে যে সমস্ত জার্নাল আছে, যে জার্নালগুলো বড় বড় পাবলিশিং হাউস পাবলিশ করে, যাতে আমেরিকা থেকে বা অন্যান্য দেশ থেকেও বিজ্ঞানীরা বা সোশ্যাল সায়েন্সের বিজ্ঞানীরা ছাপান, সেই সমস্ত জায়গায় কিন্তু আমাদের যারা এই ধরনের কাজের সাথে যুক্ত তাদের কিন্তু পাবলিকেশন খুব একটা দেখা যায় না। স্বাভাবিকভাবে কোয়ালিটি ডিটোরিয়েট করে। অনেক ধন্যবাদ সুকান্ত মজুমদার। ডক্টর সুকান্ত মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন এবং তিনি যে কথাগুলো বললেন সেগুলো কিন্তু ভাবার মতন কথা। আমি নির্দিষ্টভাবে জবাব চাই বাংলার সেই সমস্ত দর্শককে বলবো, এটা নিয়ে আপনারা ভাবুন। যাদবপুর বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অফ এমিনেন্স, অর্থাৎ উৎকৃষ্ট একটি বিশ্ববিদ্যালয়, একদম টপমোস্ট বিশ্ববিদ্যালয়ের যে তকমা, সেই তকমা হারালো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আগে যে ছবিগুলো আমরা দেখাতে পাচ্ছি না, যে ছবিগুলো ব্লার করে দেওয়া, অর্থাৎ যে ছবিগুলো ঢেকে দেওয়া হয়েছে, সেগুলো আসলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উগ্র ছবিটা বের করে আনে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই ছবি একদিকে, অন্যদিকে ভারত তেরে টুকরে হোঙ্গে এই স্লোগান দেওয়া হচ্ছে, আজাদ কাশ্মীরের কথা বলা হচ্ছে, এই সমস্ত কিছু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেদিনকার ছবি আমি দেখাবো, যেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওম প্রকাশ মিশ্রকে আটকে দেওয়ার কথা বলা হচ্ছে, সেই ছবি আমি দেখছি। তার পাশাপাশি সেদিন ব্রাত্য বসুর সঙ্গে যে ধরনের ঘটনাক্রম চলল, এটাও বর্তমানে অত্যন্ত বড় প্রভাব ফেলতে পারে। তার কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী নিজে ব্রাত্য। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রীর নাম ব্রাত্য বসু, যাদবপুর বিশ্ববিদ্যালয়তেও ব্রাত্য এরা। শিক্ষামন্ত্রী ঢুকতে পারবে না, মুখ্যমন্ত্রী ঢুকতে পারবে না, প্রধানমন্ত্রী ঢুকতে পারবে না, বাবুল সুপ্রিয় ঢুকতে পারবে না, দিলীপ ঘোষ ঢুকতে পারবে না। ঢুকতে পারবে কে? কে ঢুকতে পারবে? রাম মন্দির ভাঙার কথা বলা হচ্ছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে রাম মন্দির ভাঙার কথা বলা হচ্ছে। এখন অবধি প্রায় 70 ঘন্টা হয়ে গেছে, এখন অবধি দেওয়ালটা মোছা হয়নি। আপনারা যদি জানেন যাদবপুর বিশ্ববিদ্যালয় দেওয়ালটা আজাদ কাশ্মীরের জন্য যে দেওয়াল, সেই দেওয়ালটাকে মোছা হয়েছে, আমি তো জানি না সেই দেওয়াল মোছা হয়েছে কিনা। আমি এই মুহূর্তে যারা রয়েছেন আমার সাথে, যে সমস্ত অতিথিরা রয়েছেন, তাদের কাছে এক এক করে যাব, কিন্তু সর্বপ্রথম আমি শুভাশিসের কাছে যাব। তৃণমূল ছাত্র পরিষদ শুভাশিস করেছে, প্রাক্তন ছাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়। শুভাশিস কাল পরশু তরশু বারবার শুভাশিসরা অনেক কথা বলছে, কিন্তু একটা কথা শুভাশিসরা বলছে না, যে এই অপদার্থতার দায়টা আসলে শুভাশিস, ব্রাত্য বসু, মমতা বন্দ্যোপাধ্যায়দের। দেখো, আজকে তোমাদের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের লাস্ট যে সম্মানটুকু, সেটাও ধূলিসাৎ। এরপরেও কি শুদ্ধ করাবার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ছেড়ে দেওয়া হবে না ভারতবর্ষের রাষ্ট্রবাদীদের হাতে? শুভাশিস, ময়ূকদা, যে ব্যাপারটা ইনস্টিটিউট অফ এমিনেন্সের তকমা হারিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, এটা নিয়ে বলতে গেলে একটু পেছনের দিকে ফেরত যেতে হবে। 2019 সালের একটা কথা, তখন এই ইনস্টিটিউট অফ এমিনেন্সের তকমা পাওয়ার জন্য একটি 1 কোটি টাকা দিয়ে তৎকালীন উপাচার্য সুরঞ্জন দাস পার্টিসিপেশন করেছিলেন এবং সেখানে সিলেক্টও হন। তারপরে দেখতে পেলাম কি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বা তখনকার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফ থেকে একটি নোটিফিকেশন জারি করা হলো। যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেখানে 1000 কোটি টাকার ফান্ড পাওয়ার কথা ছিল। সেখানে বলা হলো যাদবপুরের একটি বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং তামিলনাড়ুর একটি বিশ্ববিদ্যালয়, এই দুটি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে শর্ত রাখা হলো যে এক্ষেত্রে স্টেট গভর্নমেন্টকে 50% ফান্ড বেয়ার করতে হবে এবং বাকি 50% মিনিস্ট্রি অফ হায়ার এডুকেশন থেকে দেওয়া হবে। সেই সময় এই বিমাতৃসুলভ আচরণ কারা করেছিল? কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং বিজেপি দল সরাসরিভাবে। পরবর্তীকালে দেখা গেছে যে যাদবপুর যারা চালায়, যাদবপুরের যারা মাস্টার মাইন্ড, এই জুটা নামক যে শিক্ষক সংগঠন, তারা রাজভবনে বারবার গেছেন, সেটিং করেছেন, জুটার নেতারা গিয়ে রেকমেন্ড করেছেন যাদবপুরের স্থায়ী ভিসি কাকে করা হবে, সেই রেকমেন্ডেশন দিতে গেছেন। কিন্তু যাদবপুরের চ্যান্সেলর রাজ্যপালকে মিনিস্ট্রি অফ হায়ার এডুকেশনের তরফে কথা বলবার জন্য একবার তারা বলতে পারেননি।
তারা ইউনিভার্সিটির যে গৌরব আছে সেই গৌরবের কথা বলেন। তারা যখন একটি ডিপার্টমেন্টে শিক্ষক খাতা না দেখার জন্য বিশ্ববিদ্যালয়টাকে তোমরা দায়িত্ব নিয়ে বিশ্ববিদ্যালয়টাকে দায়িত্ব নিয়ে তোমরা নর্দমায় ফেলে দিলে। বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে একসময় গর্ব হতো, সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আমও গেল ছাড়াও গেল। ছাত্র সংগঠনের মাথার উপর যেই তাদের রাজনৈতিক গুরু অর্থাৎ জুটাদের হাত রয়েছে, এই দুটি অর্গানাইজেশন মিলে, জুটা এবং বামপন্থী ছাত্র অর্গানাইজেশন, মাওবাদী ছাত্র অর্গানাইজেশন মিলে যাদবপুরের গৌরবের যে আজকে এই তোমাদের দায়িত্ব কি? তৃণমূল কংগ্রেসের দায়িত্ব কি? তৃণমূল কংগ্রেসের কি দায়িত্ব? তৃণমূল কংগ্রেস কি শুধু ঘুরে বেড়াবে আর হাওয়া খাবে? তোমরা বাজেটটাকে কম করেছো কেন? শিক্ষামন্ত্রীকে নিগৃহীত হতে হচ্ছে। কি বলছো? আমার কাছে এই মুহূর্তে আমার কাছে তথ্য আছে। আজকে শিক্ষা এই মুহূর্তে আমার কাছে তথ্য আছে বারবার। আজকে আপনারাই তো খবর করেছেন, দেখিয়েছেন, আপনারাই তো খবর করে দেখিয়েছেন। ৩,২৯৯ কোটি টাকার বাজেট প্রস্তাব রাখা হয়েছিল। কেন্দ্রীয় সরকার ১,০০০ কোটি টাকা দিতে রাজি হয়েছিল, কিন্তু রাজ্য তার শেয়ার দিতে না চাওয়ায় জেইইউ নিজের তকমা হারিয়েছে। রাজ্য তার শেয়ার দিতে না চাওয়ার ব্যাপারটা যখন ১ কোটি টাকা দিয়ে কেন টাকা দেবে না? কেন টাকা দেবে না? ভাতায় টাকা দেবে, মেলা খেলায় টাকা দেবে, ইনস্টিটিউট অফ এক্সেলেন্সে টাকা দেবে না? পশ্চিমবঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং দেবে না কেন? টাকাটা কার? নিজের পকেট থেকে আসছে টাকাটা। আমাদের টাকা যাদবপুর বিশ্ববিদ্যালয়কে একটা মাওবাদীরা খেয়ে নিয়েছে, আরেকটা সেকশন এই তৃণমূল কংগ্রেস খাচ্ছে। আজকে আম্বানির ইউনিভার্সিটি, জিও ইউনিভার্সিটির নাম জলজল করছে ইনস্টিটিউট অফ এমিনেন্সের তকমায়। সেখানে কি ফান্ডের সত্যি দরকার আছে? আম্বানি আদানি যারা প্রকৃতপক্ষে এই পুঁজিবাদীরা, আম্বানি আদানি ছাড়ো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বাজেট কমলো কেন? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টাকাটাকে আটকেছো কেন? এখানে তো কেন্দ্র, আমি তো যে হিসেব পাচ্ছি সেখানে কেন্দ্র টাকা দিয়েছে ভাই, ১,০০০ কোটি টাকা কেন্দ্র দিয়েছে। রাজ্য কেন দেবে না? মানে রাজ্যই বেসিক্যালি এই তোমরা বড় বড় কথা বলো আম্বানি আদানি ইত্যাদি, আসলে তোমরাই যাও বেসরকারি বিশ্ববিদ্যালয় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে যখন পার্টিসিপেশন করা হয়েছিল ইনস্টিটিউট অফ এমিনেন্সে, সেই 1 কোটি টাকার 50% বুঝেছি, যা রসাতলে ফেলার ছেড়ে দিয়েছো। পুরো 1 কোটি টাকা মাওবাদীরা হাত যাদবপুরকে খেয়ে নিল আর বাকি হাত তৃণমূল কংগ্রেস খেয়ে নিল। ব্যাস, এবার নাচো। একদমই নয়, বিজেপি নাচো, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ডকে তুলে নাচো, নাচো, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ডকে তুলে দিয়েছো। এই ডিভিশনের রাজনীতি আটকে দিয়েছে, সেখানে বিজেপি এটা প্রতিহিংসা পরায়ণ ব্যবহার করছে। বেশ, আমি সুভাষিস তোমাকে আমি একটু থামাচ্ছি, তার কারণ এই মুহূর্তে তুমি জুটার বিরুদ্ধে অভিযোগ করছো। এই মুহূর্তে জুটা সদস্য অর্থাৎ যাদবপুর ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পার্থপ্রতিম বিশ্বাস, তিনি নিজে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তাকে আমি টেলিফোন লাইনে ধরেছি। এখানে নির্দিষ্টভাবে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বলা হচ্ছে মৌরসি পাট্টা গেড়ে বসেছে এই সিপিএম এবং জুটা, এবং আজ ইনস্টিটিউট অফ এমিনেন্স, সেই ইনস্টিটিউট অফ এমিনেন্সের তকমা হারালো পার্থপ্রতিম বিশ্বাস। আপনি জুটা দীর্ঘদিনের, আপনি জুটার মাথা ছিলেন, আপনার পকেটেও কি টাকা পয়সা ঢুকেছে? একদম তৃণমূল ওপেনলি বলছে যে সিপিএম এর জন্য আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই হাল। না, প্রথমত এটা জানা দরকার। আমি বললাম যে আপনারা হয়তো একটা কি ইনকমপ্লিট ইনফরমেশন নিয়ে আলোচনা করছেন। ইনস্টিটিউট অফ এমিনেন্স এটার জন্য যাদবপুর অ্যাপ্লাই করে এবং যাদবপুর ওয়াজ সিলেক্টেড, এবং সেক্ষেত্রে যাদবপুরের যে টাকা পাওয়ার কথা ছিল সেই টাকা পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হয়ে যায় যে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে যে দোটানা এবং তাদের মধ্যে সম্পর্ক, অর্থাৎ এমিনেন্সে অ্যাপ্লাই করার আগে এরকম কোনো শর্ত ছিল না যে ম্যাচিং গ্র্যান্ট স্টেট গভর্নমেন্টকে দিতে হবে। বাট আফটার বিং সিলেক্টেড যাদবপুর ইউনিভার্সিটি অ্যাজ এ ইনস্টিটিউট অফ এমিনেন্স, হঠাৎ এই শর্তটা আরোপ করা হয় যে রাজ্যের সরকার যদি ম্যাচিং গ্র্যান্ট না দেয় তাহলে হচ্ছে এই স্কিমটা কেন্দ্রের সরকারও কোনো টাকা দেবে না। এবং এখানে কেন্দ্র তো পার্থপ্রতিম বাবু ১,০০০ কোটি টাকা বলেছে আমরা দিতে রাজি। কেন্দ্র তো ১,০০০ কোটি টাকা দিয়েছে ওপেনলি, আজকে পার্লামেন্টেও বলেছে। না, ১,০০০ কোটি টাকা এই স্কিমটার অর্থমূল্য হচ্ছে ১,০০০ কোটি। এই ১,০০০ কোটি টাকা কেউ পায়নি। এই ১,০০০ কোটি টাকা পেতে পারে যদি রাজ্য সরকার তার ম্যাচিং গ্র্যান্ট দেয়। সো আওয়ার স্টেট গভর্নমেন্ট হ্যাজ ডিক্লাইন যে তারা এই ম্যাচিং শেয়ার দিতে পারবে না। আর ফলে একটা ইউনিভার্সিটির পক্ষে ২০০ কোটি টাকা ম্যাচিং শেয়ার দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। ইউনিভার্সিটি অ্যাপিল করেছিল, অ্যাপ্লাই করতে গিয়ে ১ কোটি টাকার উপর খরচ হয়ে গেছিল এবং সেটা আমাদের এক্স স্টুডেন্টরা মোবিলাইজ করে দিয়েছিল, এই টাকাটা তারা তুলে দিয়েছিল। ফলে এখানে বোঝা দরকার যে এমিনেন্সের ট্যাগ, এমিনেন্স হিসেবে যাদবপুর সিলেক্টেড হয়েছিল, যাদবপুর ইনস্টিটিউট অফ এমিনেন্স, কিন্তু অ্যাওয়ার্ডেড বলতে যা বোঝায় সেটা আজ থেকে ২.৫-৩ বছর ধরে এই বিতর্ক চলছে। সেটা কেবলমাত্র কেন্দ্রের সরকার এবং রাজ্য সরকারের মধ্যে যে পারস্পরিক চুক্তি বোঝাপড়া যেগুলো পরবর্তীকালে এসছে
সেটা দোটানার কারণের জন্য যাদবপুর এই টাকাটা পায়নি। ইট হ্যাজ গট নাথিং টু ডু উইথ যাদবপুর ইউনিভার্সিটির ইন্টারনাল সিচুয়েশন রাইট এট দিস মোমেন্ট। এই বছরও কেন্দ্রের সরকারের দেওয়া তালিকায় যাদবপুর প্রথম চার নম্বর বিশ্ববিদ্যালয় দেশের আছে। তাহলে যাদবপুরের লেখাপড়া গবেষণার মান নিয়ে তীর্যক মন্তব্য করার সুযোগ আসেনি সো ফার অ্যাজ ইনস্টিটিউট অফ এমিনেন্স ইজ কনসার্ন। বাকি আপনারা যে আলোচনা আছে সেটা করতে থাকুন। বেশ, অনেক ধন্যবাদ পার্থপ্রতিম বিশ্বাস, অধ্যাপক এবং জুটা সদস্য যাদবপুর ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে জুটার সদস্য পার্থপ্রতিম বিশ্বাসকে আমরা টেলিফোনে পেলাম। আমি চেষ্টা করব জুটার একেবারে সর্বোচ্চ কর্তা পার্থপ্রতিম রায়কেও টেলিফোন লাইনে, পার্থপ্রতিম রায়ও এই মুহূর্তে টেলিফোন লাইনে আমার সাথে রয়েছেন। পার্থপ্রতিম বাবু, পার্থপ্রতিম বিশ্বাসের কথা আমরা শুনলাম। পার্থপ্রতিম রায়, আপনি নির্দিষ্টভাবে জানান ইনস্টিটিউট অফ এমিনেন্সের এই তকমা হারানো কারণটা কি? এটা কি তৃণমূল কংগ্রেসের এই সরকার তারা টাকাটা দিল না বলে, না আপনাদের মনে হয় আপনারা কম্পিট করতে পারছিলেন না বলে আপনারা অ্যাপ্লাই করলেন না এবং পুরো দায়টা আসলে ছাত্রছাত্রী এবং টিচারদের? ব্রাত্য বসুর কোনো দায় নেই। প্রথম কথা হচ্ছে আপনি যে কথাটা বলছেন এটা একেবারেই ঠিক নয়। তকমা হারায় তখনই কোনো একটা বিশ্ববিদ্যালয় যখন কোনো একটা তকমা কেউ দেয় তারপরে হারায়, তবেই তকমা হারানোর কথা আছে। সুতরাং যাদবপুর বিশ্ববিদ্যালয় তকমা হারালো এটা একেবারে সর্বৈব। যাদবপুর বিশ্ববিদ্যালয় কি এখন ইনস্টিটিউট অফ এমিনেন্সের মধ্যে পড়ে? এক সেকেন্ড আমাকে একটু বলে না দিলে, কিন্তু ইনস্টিটিউট অফ এমিনেন্সের মধ্যে তো পড়ে না এখন। পরে না বলি তো বলছি যে তকমা তখনই হারায় যখন আমি একটা তকমা পাই, ইনস্টিটিউট অফ এমিনেন্সের তকমা পেয়েছি। যাদবপুর ইউনিভার্সিটি তো আগে ইনস্টিটিউট অফ এমিনেন্স ছিল না? ছিল না, কোনোদিনই ছিল না। সেটাই আপনাকে ক্লারিফাই করছি আপনাকে। সেটা যদি না হয় আপনি তো বুঝতে পারবেন না। সুতরাং তকমা হারায় যদি কোনো একটা এমিনেন্সের তকমা থাকে তারপরে সেটা চলে যায়, তবেই তকমা হারানোর ব্যাপার থাকে। সুতরাং এই খবরটি একেবারে পুরোপুরি ভুল খবর। যেটা আসল ঘটনা হচ্ছে 2019 সালে ইউজিসি একটা নতুন স্কিম করে যার নাম হচ্ছে ইনস্টিটিউট অফ এমিনেন্স। সেই ইনস্টিটিউট অফ এমিনেন্সে যাদবপুর বিশ্ববিদ্যালয় কম্পিট করে এবং প্রথমবারেই হচ্ছে 8টা ইনস্টিটিউটকে যারা ইউজিসি এম্পাওয়ার্ড কমিটি, যারা তাদের পড়াশোনা গবেষণা এই সমস্ত প্রেজেন্টেশন দেখে সিলেক্ট করে, সেই 8টা ইনস্টিটিউট দেখতে যে ইউজিসি এম্পাওয়ার্ড কমিটি যারা মূলত হচ্ছে একাডেমিক কমিটি, সমস্ত একাডেমিক ক্রেডেন্সিয়াল দেখে তৈরি করে তারা 8টা ইনস্টিটিউটকে সিলেক্ট করে। সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয় ছিল, কিন্তু পরবর্তীকালে কোনো সময়ই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে সেই তকমা দেওয়া হয়নি। এবং লাস্ট 2022 সালে কেন্দ্রীয় সরকার একটা চিঠি দিয়ে বলে যে 3000 কোটি টাকার মধ্যে 25% টাকা স্টেট গভর্নমেন্টকে দিতে হবে। তখন যাদবপুর বিশ্ববিদ্যালয় আবার জানায় যে না, 3000 কোটি টাকার ব্যাপার নেই, 1000 কোটি টাকার প্রকল্প দেওয়া ছিল, আমরা সেটা কমিয়ে 650 কোটি টাকা করি এবং 25% টাকা আমরা বলি 5 বছরে বিশ্ববিদ্যালয়ে আর্ন করব। সুতরাং টাকার ব্যাপারটা কেন্দ্রীয় সরকার ছেড়ে দিক, যদি টাকা দেয় ভালো, তা না হলে আমাদের তকমা দিক। কিন্তু কেন্দ্রীয় সরকার কখনোই তকমা দেয়নি, যদিও আমরা পুরোপুরি একাডেমিক্যালি কোয়ালিফাই করেই তকমাটা পেয়েছিলাম, তো তকমার মানে সিলেক্টেড হয়েছিলাম, যার ফলে তকমা কোনোদিনই দেয়নি। কেন দেয়নি সেটা কেন্দ্রীয় সরকার বলতে পারবে। জিও ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটির কোনো অস্তিত্বই নেই, তাদেরকে পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে তকমা, কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি কেন্দ্রীয় সরকার বলতে পারবে। সুতরাং এই তকমা কোনোদিনই আমাদের কেন্দ্রীয় সরকার দেয়নি। সুতরাং কেড়ে নেওয়ার কোনো ব্যাপার নেই। যেখানে আমরা একাডেমিক্যালি সব দিক থেকে যোগ্য অবস্থায় কোয়ালিফাই করেছিলাম সারা ভারতবর্ষে 8টা ইনস্টিটিউটের মধ্যে। এই হচ্ছে প্রধান কথা। বেশ, অনেক ধন্যবাদ। পার্থপ্রতিম রায় অধ্যাপক এবং তার পাশাপাশি জুটার সদস্য আমাদের সঙ্গে ছিলেন। আমি অভিজিৎ বাবু, এই মুহূর্তে অভিজিৎ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। অভিজিৎ চক্রবর্তী প্রাক্তন ভাইস চ্যান্সেলর অর্থাৎ উপাচার্য, আপনারা জানেন। অভিজিৎ বাবু, স্বাগত আপনাকে। আজ পার্লামেন্টে রাজ্যসভায় যেমনটা আমি শুনলাম, শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি নিজেও টেলিফোন লাইনে বললেন যে বাজেটারি ইস্যুর জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অফ এমিনেন্সের তকমা পেল না। শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভাতেও এটা নিয়ে প্রশ্ন করেছিল, তার উত্তর শ্রমিক ভট্টাচার্য পেয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘুণপোকার মতন যেভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে শেষ করে দেওয়ার চেষ্টা হচ্ছে, এটা নিয়ে আপনি বারবার সরব হয়েছেন। আজ যদি একটু আমাদের মতন সাধারণ মানুষকে একটু বুঝিয়ে বলেন যে মূল সমস্যাগুলো কোথায়, আর এই ইনস্টিটিউট অফ এমিনেন্সের কথা যেটা জুটা এতক্ষণ বলল নিজেদের কথাগুলো, একটু যদি আপনার ভার্সনটা বলেন। আমি যাদবপুরে যে সময়টা থেকেছি সেই সময়টা তো বটেই, বা তার আগে পরে বিভিন্ন সময় যাদবপুরের শিক্ষার উৎকর্ষ, অধ্যাপকদের রিসার্চ এবং পড়াশোনার মান, সেইটা নিয়ে কোনো কোনো প্রশ্নই নেই। অর্থাৎ সেই জায়গাটায় উৎকর্ষের চূড়ান্ত শিখরে যাদবপুর বিশ্ববিদ্যালয় ছিল। আমি আশা করি এখনো রয়েছে।
এবং যে জন্য তারা ইনস্টিটিউট অফ এমিনেন্সের জন্য তকমা পাওয়ার জন্য অ্যাপ্লাই করেছিল এবং যোগ্যতার নিরিখে তারা শুনেছি যতদূর সিলেক্টেডও হয়েছিল। এবার সেটা যে আলটিমেটলি হলো না, সেটা আর্থিক কারণ তার মধ্যে যদি থেকে থাকে সেটা দুঃখজনক। কিন্তু এই প্রসঙ্গে আমি খুব সাদামাটাভাবে বলি, আমি একজন প্রাক্তন উপাচার্য হিসেবে, যে ক্রমবর্ধমান যে একটা বিশৃঙ্খলা চলছে এবং যাদবপুরে ঠিক জাস্ট কতিপয় ছাত্রছাত্রী যেভাবে পুরো ইউনিভার্সিটিটাকে একটা মানে সুনামের নষ্ট করার জায়গায় এসে দাঁড় করিয়ে দিয়েছে, এইটা অত্যন্ত দুঃখজনক। এবং এই প্রসঙ্গে আমি বলি, আমি একটু আপনাকে থামাচ্ছি, আমি দুঃখিত, আমি আপনাকে একটু থামাচ্ছি, কারণ এই মুহূর্তে রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছেন। আমি শ্রমিক ভট্টাচার্যকে খুব নির্দিষ্টভাবে জিজ্ঞেস করবো, শ্রমিকবাবু, আপনার রাজ্যসভায় আপনি যে বক্তব্যটা বলেছেন তার অংশটা আমরা শোনাবো, কিন্তু আপনার মুখ থেকে জানতে চাই, কারণ এখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক তারা বলছে কোনোদিন তকমাটা ছিলই না। কিসের তকমা হারানো, কিসের বিতর্ক, কিসের রাজ্যসভায় প্রশ্ন? একটু যদি আপনি পুরোটা একটু সাম আপ করে দেন। না, এটা আমি জানতে চেয়েছিলাম যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো একটি ঐতিহ্যশালী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান, যার গুণমান, যার উৎকর্ষ নিয়ে কেউ কোনোদিন কোনো প্রশ্ন তুলতে পারে না, সে এক জাতীয় তকমা পাচ্ছে না কেন? এটাই ছিল আমার প্রশ্নের মূল প্রশ্নটা। কিন্তু তার উত্তরে, লিখিত উত্তরে জানানো হয়েছে যেটা পাওয়ার জন্য যে কিছু পরিমাণে বিশেষ শর্ত সাপেক্ষ থাকে, সেক্ষেত্রে রাজ্য সরকারকেও তার কিছু অর্থনৈতিক দায়িত্ব পালন করতে হয়, যেটা রাজ্য সরকার করেনি। রাজ্য সরকার যদি এগিয়েছে সেখানে তার দায়িত্ব পালন করত এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করত এই বিশ্ববিদ্যালয়কে জাতীয় তকমা দেওয়ার জন্য। তো সেটা তাহলে কেন্দ্রীয় সরকারও বাকি কাজটা করে ফেলতে পারতো। তারাই এটাই জানিয়েছে যে এখানে রাজ্য সরকার সেই কাজটা করেননি এবং সে কারণেই আমাদের এই বিশ্ববিদ্যালয় এটা থেকে বঞ্চিত হয়ে গেল। প্রশ্ন হলো, বর্তমান যে সরকার আছে এই মুহূর্তে ক্ষমতায়, প্রতিক্রিয়ার কারণে যারা 2011 সালে ক্ষমতায় এসেছিল, তাদের কাছে এই মুহূর্তে যাদবপুরের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। হয়তো তারা ওই ধরনেরই খেলামেলা মোৎসব নিয়ে ব্যস্ত আছেন, এদিকে খুব একটা নজর দিতে পারেননি। তো পুরো বিষয়টাই এখন পশ্চিমবঙ্গে যেটা চলেছে সেটা হচ্ছে রাজনৈতিক দখলদারি, সর্বক্ষেত্রে একটা দখলদারি প্রচেষ্টা। সেটাই বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় নয়। যাদবপুর, সেটাই তো জানা যাচ্ছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় নয়। এবার যারা শিক্ষাব্রতী শিক্ষাবিদ আছেন, যারা ওখানকার অধ্যাপক আছেন, প্রাক্তন উপাচার্যরা আছেন, তারা বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করবেন শিক্ষা মন্ত্রকের সঙ্গে। আমাদের সাথে ইনফ্যাক্ট আছেন অভিজিৎ চক্রবর্তী আছেন। শ্রমিকবাবু, আপনি এয়ারপোর্টের দিকে যাচ্ছেন আমি শুনলাম, আপনাকে আর আমি বিরক্ত করবো না, আমি অভিজিৎ বাবুর কাছে আবার ফিরছি। অভিজিৎ বাবু, তার মানে যাদবপুর বিশ্ববিদ্যালয় 5 তারা বিশ্ববিদ্যালয় হওয়ার সমস্ত উপাদান সত্ত্বেও 5 তারা বিশ্ববিদ্যালয় রইল না। অভিজিৎ বাবু, আমি যতদূর জানি সাধারণ মানুষের মনে ইমপ্রেশনটাও খারাপ হয়ে যাচ্ছে এবং বর্তমানে যেসব ঘটনাগুলো ঘটে চলেছে, এই বিশৃঙ্খলা, দেশদ্রোহী তার পোস্টার ইত্যাদি ইত্যাদি, এই যে অবস্থায় এসে দাঁড়িয়েছে সেই জায়গাটা খুবই দুঃখের। এবং এই জায়গা থেকে যাদবপুরকে যদি কর্তৃপক্ষ, রাজ্য সরকার, মহামান্য রাজ্যপাল এরা যদি বাঁচাবার চেষ্টা না করেন, তাহলে যাদবপুরের যে পাবলিক পারসেপশন, এনআইআরএফ র্যাঙ্কিং এ পাবলিক পারসেপশন একটা বড় ফ্যাক্টর কাজ করে, এই জায়গাটায় কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে দাঁড়াবে। এবং যেরকম ধরনের পোস্টার পড়ছে, যেরকম ধরনের বিশৃঙ্খলা হচ্ছে, সাধারণ মানুষকে নিগৃহীত করা হচ্ছে এবং শুধুমাত্র কিছু ছাত্রছাত্রী করছে যাদের সেই বাম বলে তথাকথিত বলা হচ্ছে, আমি আদৌ তারা বাম কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। তো যাই হোক, তারা এক ধরনের দুষ্কৃতী। এই দুষ্কৃতীদের সামনে রেখে যারা এই চক্রান্তগুলো করছে তারাই যাদবপুরের সত্যিকারের ক্ষতি করে চলেছে। আজ হয়তো যাদবপুর ইনস্টিটিউট অফ এমিনেন্স আবার তকমাটা পেল না কোনো কারণে, আবার ভবিষ্যতেও সুযোগ আসবে, পাবে, ন্যাকে র্যাঙ্কিং এ হাইয়েস্ট গ্রেড পায়, আবার পাবে। কিন্তু এই ধরনের বিশৃঙ্খলা বন্ধ করতে যদি অধ্যাপকরা এবং যদি কর্তৃপক্ষ, রাজ্য সরকার, রাজ্যপাল এরা চেষ্টা না করেন, তাহলে ভবিষ্যতে কিন্তু যাদবপুরের যত ভালোই রিসার্চ বা যত ভালোই পড়াশোনা হোক না কেন, আলটিমেটলি কিন্তু যাদবপুর আর উৎকর্ষে থাকতে পারবে।
বেশ, আমি প্রসূনবাবুর কাছে যাব। প্রসূনবাবু, খুব নির্দিষ্টভাবে একটাই প্রশ্ন, আপনি মানে আমি ওপেনলি এটা বললামও জবাব চাই বাংলাতে, আমরা আজকে ভেবেছিলাম অন্য একটা বিষয় নিয়ে শো করব। ওয়াকফের যে সন্ত্রাস, সেই ওয়াকফের সন্ত্রাস নিয়ে বিতর্ক করার প্রয়োজন আছে বলে মনে করি, ওবিসি নিয়ে আমাদের কথা বলার প্রয়োজন আছে বলে মনে করি, কিন্তু জাস্ট আমি যখন স্টুডিওতে ঢুকছি তখন একাধিক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষকরা তারা বলছেন যে এটাও বিতর্কের প্রয়োজনীয়তা আছে। তার কারণ আমরা যে সাধারণত মনে করি না, স্বপ্ন বা যারা র্যাগিংয়ের জন্য মারা গেল তাদের বাবা মা অনেক কষ্ট করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ানোর কথা বলেছিল, 5 তারা বিশ্ববিদ্যালয় যাদবপুর আর রইল না বা নেই, বা আমাদের চোখের সামনে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আমরা কোনোদিন হয়তো দেখবো না সেন্টার অফ এক্সেলেন্স আর হতে। কি কি অবক্ষয় আসলে কাজ করছে এবং কার অপদার্থটা? এখানেও তৃণমূল কংগ্রেসের তার মানে অপদার্থটা? আমার সৌভাগ্য যে আপনি প্রথমে আমাকে বলেননি আগে চান্স পেয়ে দেখা, কারণ যাদবপুর নিয়ে কোনো আলোচনা করলে আমরা প্রথমে এই বক্তব্যটা শুনি যে আগে চান্স পেয়ে দেখা। যাদবপুর পশ্চিমবঙ্গে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো প্রেসিডেন্সি হোক, যাদবপুর হোক, নিঃসন্দেহে একটা বিখ্যাত বিশ্ববিদ্যালয়, কিন্তু যাদবপুর কেন্দ্রিক যে কালচারটাকে আমরা এখন পরিচিত হয়ে গেছে জাতীয় স্তরে, প্রথমে রাজ্য স্তরে ছিল এটা, বর্তমানে জাতীয় স্তরে যাদবপুরের যে পরিচয়টা গেছে এটা কখনোই আমাদের কাছে কাঙ্ক্ষিত নয়। বরঞ্চ যাদবপুরে যে পরিচয়টা যাওয়া উচিত ছিল, উৎকর্ষতার বলুন, নিপুণতার বলুন, গুণবত্তার বলুন, সেই পরিচয়টাকে সারপ্রাস করে যাচ্ছে যাদবপুরের ভ্যান্ডালিজম, হুলিগানিজম, এই যে কালচার। আজকে যাদবপুরে যারা পড়তে যায় তারা সাধারণ ঘর থেকেই যায়, তারা দেশবিরোধী কোনো পরিবারে জন্মগ্রহণ করে না, কোনো সন্ত্রাসবাদীর ঘরে নেয় না, বা সিদ্দিকুল্লার মতো কোনো পরিবার থেকে আসে না যারা বলে এসে যে আমি পার্লামেন্টে পাশ হলো আমি সেই আইন মানব না। তারা সাধারণ ঘর থেকেই যায়, আমাদের ঘরের ছেলে মেয়ে। কিন্তু যাদবপুরে কি ইকোসিস্টেম কাজ করে যেটা সাধারণ ঘরের ছেলে মেয়েদের মধ্যে আজাদ কাশ্মীরের মানসিকতা ঢুকিয়ে দেয়, সেটা আমাদের আগে বিবেচনা করা দরকার। যতক্ষণ আমরা সেই রুট কজটাকে এলিমিনেট করতে না পারবো, ওপর কসমেটিক সার্জারি করে কোনো লাভ হবে না। সুতরাং যাদবপুরের যে ইকোসিস্টেম, যাদবপুরের সাধারণ ছেলে মেয়েকে ডিউরিং দেয়ার 10 ইয়ার, এবং খুব মজার বিষয় এখানে একটা ইন্টারেস্টিং বিষয়, তারা যাদবপুর থেকে বেরিয়ে যাওয়ার পর কিন্তু তাদের বিপ্লবী সত্তা অধিকাংশেরই শেষ হয়ে যায়। তারাই তখন বিদেশে গিয়ে ডলার ইনকাম করে বা দেশের অন্য প্রান্তে গিয়ে মোটা মাইনের কাজ করে। সেই বার্নার্ড শর কথা মতো যে ইন ইউর 20s ইফ ইউ আর নট এ কমিউনিস্ট ইউ ডোন্ট হ্যাভ হার্ট, ইন ইউর 30s ইফ ইউ আর এ কমিউনিস্ট ইউ ডোন্ট হ্যাভ হেড। তো তারা সত্যিই এটা ফলো করে, 20s কমিউনিজম করে নক্সালাইট মুভমেন্টে যুক্ত হয়ে তারা বিপ্লব আনে, কিন্তু যখন 30s পৌঁছায় তখন ফরগেট দ্যাট, আমার মাইনে দরকার, ফ্ল্যাট দরকার, বউ দরকার, গাড়ি দরকার, বাড়িতে সুন্দর কুকুর দরকার, এইটা। যে ইকোসিস্টেম যাদবপুরে আমাদের যুব প্রজন্মকে দিনের পর দিন ধরে ধ্বংস করে যাচ্ছে, সেই ইকোসিস্টেমকে কি করে নির্মূল করা যায় সেটা আগে প্রশাসনের ভাবা দরকার, তাহলে বাকি প্রক্রিয়া স্বাভাবিকভাবেই হয়ে যাবে। আমি প্রসূনবাবু আপনার কাছে আবার আসব, কিন্তু তার আগে আমি কাশেম ভাই এবং মানস ভট্টাচার্য আমাদের সাথে রয়েছেন, তাদের কাছে আসতে চাই। দেখুন, খুব নির্দিষ্টভাবে একটাই প্রশ্ন, মানে আর কতটা নিচে আমরা নামবো বাংলা এবং বাঙালি হিসাবে? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রত্যেকের একটা স্বপ্ন থাকে, এবং এটাই আসলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই মাওবাদী কিছু লবি আছে তারা বলে চান্স পেয়ে দেখা। সত্যি চান্স পাওয়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কঠিন, কিন্তু এই চান্স পাওয়া কঠিন, ভালো উৎকর্ষের কেন্দ্র, উৎকৃষ্ট একটি কেন্দ্র, সব কিছু তো ধূলিসাৎ হয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস বাজেট দিচ্ছে না, মাওবাদীরা যাদবপুরকে ISI এর ডেনে পরিণত করছে, এবং তার পাশাপাশি যাদবপুরের শিক্ষকরা এই সমস্ত কিছু দেখেও চুপচাপ বসে রয়েছে। মানে যাদবপুর বিশ্ববিদ্যালয়টাও বাংলা এবং বাঙালির কাছ থেকে চলে যাবে। কাশেম ভাই, এই সুন্দর সন্ধ্যায় কি খবর শোনালে ময়ূকদা। এই যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে 2003 সালে সংসদ ভবনে আক্রমণকারীর নাম হচ্ছে আফজাল গুরু। এই অতি বাম মাওবাদী টেররিস্টরা আফজাল গুরুর নামে স্লোগান দেয়, আফজাল গুরু হাম শর্মিন্দা হ্যায় তেরা কাতিল জিন্দা হ্যায়, কাশ্মীর মাঙে আজাদি, কাশ্মীর মাঙে আজাদি, মণিপুর মাঙে আজাদি, এ আজাদি ঝুটা হ্যায়। আর পশ্চিমবাংলার একজন তোষণ এবং তুষ্টিকরণ মুখ্যমন্ত্রী, নাম তার মমতা বন্দ্যোপাধ্যায়, 2005 সালে যাদবপুরের নির্বাচন হয়, পাশেই ভাই বসে আছে যাদবপুরের প্রাক্তনী
ওই নির্বাচন যখন আসে ঠিক এরা এদের দেওয়ালে লিখনটা তখন বোঝা যায় নো ভোট ফর বিজেপি। আসলে সিপিএম, এসএফআই, অতিবাম, ঝান্ডুবাম, মাওয়িস্ট যারাই আছে সব এরা এক সূত্রে গাঁথা। নির্বাচন এলে এদের একটাই বিরোধিতা, নো ভোট টু বিজেপি। আসলে এরা বিজেপির বিরুদ্ধে। এই কাশ্মীর মাঙে আজাদি, ভারত বিরোধী স্লোগান, এটা আমরা যারা রাষ্ট্রবাদী মানুষ, আমরা যারা রাষ্ট্রের চেতনায় নিজেদেরকে উদ্বুদ্ধ করি, এটা কখনোই আমাদের পক্ষে মানা সম্ভব নয়। তাই আমি কেন্দ্রীয় সরকারের কাছে, কেন্দ্রীয় সরকারের যিনি হোম মিনিস্টার আছেন তার কাছে আমি লিখিত চিঠি দেব, দিয়ে বলবো যে যাদবপুরের হিত গৌরবকে যদি ফিরিয়ে আনতে হয়, যদি পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক হয়, আমার দেশের মধ্যে, আমার দেশের খাবে, আমার দেশের পড়বে, খুব গোদা বাংলায় আমি বলছি, আমার দেশে লালিত পালিত হবে আর আমার দেশের বিরুদ্ধে স্লোগান দেবে, আমি একজন রাষ্ট্রবাদী মানুষ হিসাবে এটা আমার কাছে অত্যন্ত মানে দৃষ্টিকটু। তাই এখানে এই যাদবপুর ইউনিভার্সিটিতে একটা সার্জিক্যাল স্ট্রাইক হওয়া উচিত। আর এই কিষাণজি কিংবা মাওয়িস্ট আর এই তৃণমূল কংগ্রেস, এদের মধ্যে তফাৎ নেই। এরা মুদ্রার এপিঠ ওপিঠ, এরা সব এক। নির্বাচন এলে এদের শুধু স্লোগান থাকে বিজেপির বিরোধিতা করা। আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল কংগ্রেস এবং মাওয়িস্টরা ধ্বংস করেছে। যাদবপুরের হিত গৌরব ফিরিয়ে দিতে হবে, বাঙালির সত্তা ফিরিয়ে দিতে হবে। যাদবপুরে অবিলম্বে সার্জিক্যাল স্ট্রাইক করে এই দেশদ্রোহীতে আমি পিসিআর কে বলবো শ্রমিক ভট্টাচার্য যে প্রশ্নটা করেছিলেন সেইটা যত তাড়াতাড়ি পারা যায় আমরা প্লাজমাতে দেব, কিন্তু আমি একবার পড়ে শোনাতে চাই। পার্থপ্রতিম বিশ্বাস, পার্থপ্রতিম রায় দুজনেই বললেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কোনোদিনই যে জিনিস ছিলই না সেই জিনিস ড্রপ কি করে হবে। কিন্তু এখানে মিনিস্টার অফ স্টেট ইন দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন ডক্টর সুকান্ত মজুমদার তিনি নির্দিষ্টভাবে ভারত সরকারের পক্ষ থেকে লিখেছেন যে UGC has decided accordingly the EEC recommended the UGC to drop the Jadavpur University from the list of IOE institutions. সেই চিঠিটা এই মুহূর্তে এক্সক্লুসিভ ডে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। রেকমেন্ডেশন অফ EEC were placed before the commission and the same was agreed to। অর্থাৎ নির্দিষ্টভাবে বলা হচ্ছে EEC মানে কি, এম্পাওয়ার্ড এক্সপার্টস কমিটি considered the revised proposal of the Jadavpur University and observed there was a steep decline in the budget। অর্থাৎ যে কথাটা বলা হচ্ছিল বাজেটের কথা, সেই বাজেট ৩,২৯৯ এর থেকে ৬০৬ কোটি টাকা সেই বাজেট করা হয়। কি করে রিসার্চ করবে এরা, কি করে গবেষণা করবে, টুকরে টুকরে গ্যাং কি করে সামলাবে? মানস ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন, মানস ভট্টাচার্যের কাছে যাব এবং পিসিআরকে বলবো সারফেসে আমাদের গোল করে এই অংশগুলো আমাদের প্রতিনিধি যারা রয়েছে নিউজ রুমে তারা আরেকবার দেখাবে। কিন্তু এই মুহূর্তে মানসবাবু, দেখো, যে বিশ্ববিদ্যালয় ঋষি অরবিন্দের হাত ধরে গড়ে ওঠা জাতীয়তাবাদীদের অথবা রাষ্ট্রবাদীদের পীঠস্থান হতে পারত, সেইটা কি করে বিচ্ছিন্নতাবাদীদের অথবা টুকরে টুকরে গ্যাংয়ের পীঠস্থান হয়ে উঠলো, এটা নিয়ে নতুন করে গবেষণার প্রয়োজন আছে। কারণ মাওবাদ অনেক পরে এসেছে, তার আগে যখন ঋষি অরবিন্দ এটার সঙ্গে যুক্ত 1906 থেকে তার পরবর্তীকালের 5 বছর, সেই সময় কিন্তু এটা জাতীয়তাবাদীদেরই পীঠস্থান ছিল এবং আমাদের প্রত্যাশা মতো এটা জাতীয়তাবাদীদের পীঠস্থান হওয়া উচিত ছিল। কিন্তু সেই কাজ আর হচ্ছে না, যেটা এর আগে একজন স্যার বললেন যে সেই এক্সেলেন্স কাজ হচ্ছে না। তার কারণ হচ্ছে যে যাদবপুর ইউনিভার্সিটির মূলত গবেষণা কেন্দ্রিক কাজগুলোকে এখন যদি আমরা দেখি, তুমি যদি বইমেলাতে আমরা যাই তাহলে দেখবো সেখানে এখন দুটো র্যাক। একটা হচ্ছে 50-55 বছর আগে যাদবপুরে যে কাজগুলো হয়েছে এক্সেলেন্ট কাজ, মানে সেটা নিয়ে আমাদের সংশয়ের কোনো অবকাশ নেই। সেখানে ইন্ডোলজি নিয়ে, ভারত তত্ত্ব নিয়ে, ভারতীয় দর্শন নিয়ে বা ভারতীয় পরম্পরা নিয়ে, জাতীয়তাবাদ নিয়ে যত গবেষণা হয়েছে তার কোনো তুলনা নাই। এখন প্রশ্ন হচ্ছে যে আমি দুঃখিত তার কারণ এই মুহূর্তে আরেকজন প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাউ এই মুহূর্তে রয়েছেন। বুদ্ধদেব বাবু, আপনি ইতিমধ্যে জেনে গেছেন খবরটা, কিন্তু আরেকবার বাংলার দর্শককে আমি দেখাতে চাই। আমাদের নিউজ রুম থেকে সুখেন্দু রয়েছে, যে লিখিতভাবে জানিয়ে দেওয়া হলো ড্রপ ফ্রম দ্য লিস্ট, সেটা একবার সুখেন্দু যদি সেই অংশটা একবার বাংলার দর্শককে দেখাও, জবাব চাই বাংলার দর্শককে দেখাও।
একেবারে দেখো ময়ূক, যেখানে যেটাতে বলা হচ্ছে যে ঠিক বি পয়েন্টটাতে দুটো প্রশ্ন করা হচ্ছিল, তার মধ্যে বি পয়েন্টটাতে যেখানে বলা হচ্ছে দ্য মেজার্স যাদবপুর ইউনিভার্সিটি ক্যান আন্ডারটেক, এই যে দ্য মেজার্স দ্য যাদবপুর ইউনিভার্সিটি ক্যান আন্ডারটেক টু অ্যাড্রেস দ্য কনসার্নস রেজড বাই দ্য UGC and EEC, অর্থাৎ Empowered Expert Committee EEC, and whether there is a possibility for the university to reapply for the IOE status in the future. যেটা হচ্ছে বলা যাচ্ছে যে ইনস্টিটিউট অফ এমিনেন্স সেই স্ট্যাটাসটা ভবিষ্যতে থাকছে কিনা, তার উত্তর দিচ্ছেন কে? ডক্টর সুকান্ত মজুমদার তার উত্তর দিচ্ছেন এ এবং বি এর যে উত্তর, তার উত্তর হচ্ছে দ্য এম্পাওয়ার্ড এক্সপার্ট কমিটি অর্থাৎ EEC কনসিডার দ্য রিভাইজ প্রপোজাল অফ দ্য যাদবপুর ইউনিভার্সিটি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে রিভাইজ প্রপোজাল যেটা হচ্ছে, অ্যান্ড অবজার্ভ দ্যাট দেয়ার ওয়াজ এ স্টিপ ডিক্লাইন ইন দ্য বাজেট ফ্রম দ্য আর্লিয়ার প্রজেক্টেড অ্যামাউন্ট অফ 3,299 crore, অর্থাৎ 3,299 কোটি টাকার যে বাজেট ছিল সেই বাজেট থেকে 606 কোটি টাকা ₹606 crore, অ্যান্ড সাচ এ স্টিপ ডিক্লাইন, অর্থাৎ এই যে কম হচ্ছে, অর্থাৎ 606 কোটি টাকা কম দেওয়া হচ্ছে ডিক্লাইন ইন দ্য বাজেট ওয়াজ নট কন্ডাক্টিভ টু রিয়েলাইজ দ্য টার্গেট সেট ফর দ্য IOE, অর্থাৎ IOE দ্যাট মিনস যে ইনস্টিটিউট অফ এমিনেন্স, অর্থাৎ যে গর্বের যে তকমা, সেই তকমা দেওয়ার জন্য এটা কিন্তু নয়। অ্যাকর্ডিংলি টু দ্য EEC, অর্থাৎ EEC হচ্ছে এম্পাওয়ার্ড যে এক্সপার্ট committee, EEC recommended the UGC to drop the Jadavpur University from the list of IOE institution, অর্থাৎ যে অনেক ধন্যবাদ সুগন্ধ, আমি তোমার কাছে আবার আসার চেষ্টা করব, কিন্তু ড্রপ করে দেওয়া হলো আইইসির যে লিস্ট, সেখান থেকে ড্রপ করে দেওয়া হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম। বুদ্ধদেব সাউ কি বলবেন? না, দেখুন কি কারণে হয়েছে সেটা তো এই মুহূর্তে আমার কাছে ক্লিয়ার না। বাজেটটা বলছে এখানে ভারত সরকারের যে চিঠি, সেখানে বলছে যে বাজেট ভয়ঙ্করভাবে বাজেট কম করে দেওয়া হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, তো যাদবপুর ইউনিভার্সিটির বাজেটের জন্য যদি ইনস্টিটিউট অফ এমিনেন্স থেকে যাদবপুরকে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে তো সেটা গভর্নমেন্টের ব্যাপারে হলো। তো যদি অন্য কোনো কারণে হয় যে যাদবপুর ইউনিভার্সিটির গবেষণার কোয়ালিটি, টিচিং, এইগুলোর কোয়ালিটির উপরে যদি বেস করে যদি এটাকে ক্যান্সেল করা হয়, তাহলে হয়তো আমি কিছু বলতে পারি। যেমন ধরুন এই মুহূর্তে যাদবপুর ইউনিভার্সিটির যে রিসার্চ কোয়ালিটি, সেটা আগের থেকে যে খুব খারাপ হয়ে গেছে এরকমটা আমার মনে হয় না। কেননা দেখা যাবে যে বেশিরভাগ টিচার যে ধরনের টিচার আগেও ছিলেন, এখানেও অনেক টিচার আছেন ঠিক একই তুল্য। দেখুন, সব জায়গাতে সব সময় কিছু না কিছু গণ্ডগোল থেকেই থাকে, কিন্তু সেটার উপরে বেস করে ইনস্টিটিউট অফ এমিনেন্স যাদবপুরকে বাদ দিয়ে দেওয়া হবে, আমার মনে হয় না সেটা হয়েছে বলে। সেটা যদি হয়ে থাকে তাহলে সেটা ঠিক নয়। তবে কোয়ালিটির দিক থেকে আপনি দেখুন না, আমাদের ইউনিভার্সিটি থেকে এখন তো অনেক 2% সায়েন্টিস্টের মধ্যে প্রচুর সংখ্যায় টিচার আছে। তো তাহলে কি 2% সায়েন্টিস্ট যারা দেখছেন অক্সফোর্ড থেকে, তারা কি তাহলে কি সঠিক দেখছেন না? নাকি তাদের 2% সায়েন্টিস্টের কোয়ালিটি যে মেজারমেন্টের যে পদ্ধতি, সেটা সঠিক নয়? তো সেই দিক থেকে আমি বলতে পারি যাদবপুরের যে কোয়ালিটি অফ রিসার্চ ওভারঅল, আপনি একটা দুটো কোথাও জায়গাতে কেউ গন্ডগোল করেছে, কেউ প্লেজারিজমে আটকে গেছে, সেইটা দেখে তো আর বিচার করা যায় না, কালেকটিভলি করতে হয়। এখনও পর্যন্ত যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্টরা সব থেকে বেশি স্যালারির প্যাকেজ পাচ্ছেন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা আরও প্রোডাকশান ইঞ্জিনিয়ারিং, এগুলো থেকে পাচ্ছে। সুতরাং কোয়ালিটির দিক থেকে আমার মনে হয় না যাদবপুর ইউনিভার্সিটি কমে গেছে বলে। এবং দেখুন, অনেক ভালো ভালো ইউনিভার্সিটি অনেক সময় তারা বিভিন্ন কারণে হয়তো ডেটা দিতে পারে না, এরকম কিছু হয়ে থাকে। এখন যাদবপুরে কি হয়েছে আমি জানি না, তবে এটুকু জানি এখানে অনলাইন ব্যাপারটা এখনো খুব একটা রেডি নয়। আমি সিসিটিভিও তো এখনো লাগানো হলো না। হঠাৎ করে যখন ইউজিসি নানা ধরনের ডকুমেন্ট চেয়েছিল, আমি এই মুহূর্তে একটি ব্রেকিং নিউজ এসেছে। দেখুন, গেটের কাছে লাগানো হয়েছে, ভেতরে হয়তো লাগাতে পারলে ভালো হতো, কিন্তু
আমি একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে নিয়ে নিই এবং সেই ব্রেকিং নিউজটা দিয়ে আজকে জবাবদার বাংলা শেষ করবো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একদিকে বলা হচ্ছে যে ইনস্টিটিউট অফ এমিনেন্স, সেই এমিনেন্সের লিস্ট থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ড্রপ করা হলো, কিন্তু কেন্দ্র 1000 কোটি দিতে রাজি ছিল। কেন্দ্র নিজের বক্তব্য পরিষ্কার করলো। এবার বল মমতা বন্দ্যোপাধ্যায়ের কোর্টে, রাজ্য নিজের অংশের টাকা দিতে অস্বীকার করে। রাজ্য সরকার কেন টাকাটা দিল না? যাতে জাতীয় তকমা হারালো যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে তো মুখে মুখে আমরা বলতাম ইনস্টিটিউট অফ এক্সেলেন্স, আমরা মুখে মুখে বলতাম 5 তারা বিশ্ববিদ্যালয়। তার মানে যাদবপুর বিশ্ববিদ্যালয় 5 তারা কোনো বিশ্ববিদ্যালয় নয়। এরপরেও দায় এড়াবে রাজ্য সরকার। এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলবেন যে আমরা রাজ্যের জন্য অনেক কিছু করছি। আসলে মেলা এবং খেলাতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার এতটাই ব্যস্ত যে মাওবাদীরা ক্যাম্পাসে ঘুরে বেড়াবে, ইনস্টিটিউট অফ এমিনেন্সের তকমা যাদবপুর বিশ্ববিদ্যালয় পাবে না। সরকার থেকে জানিয়ে দেওয়া হবে যে না, 5 তারা বিশ্ববিদ্যালয় নয় যাদবপুর বিশ্ববিদ্যালয়। আর আমরা বসে দেখব। আমাদের সিঙ্গুরের ন্যানো ফ্যাক্টরিও হারালাম, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তকমাও হারালাম। আমরা মেলা এবং খেলা করি, এপাং ওপাং ঝপাং, আমরা সবাই ড্যাং ড্যাং। এটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছে আমি ময়ূখ রঞ্জন ঘোষ। সঙ্গে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।